হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালের নাস্তা খাবার পর থেকে। তো সকালের নাস্তাটা খাওয়া শেষ করে আমি যেই বক্সে আটা ভরে রাখি সব সময়, এখানে আটা বস্তা ভরে আটা নিয়ে আসে, এখান থেকে আমি বক্সে ভরে রেখে দিই। যখন শেষ হয়ে যায় আবারও নিয়ে যাই। তো মুরব্বির জন্য প্রতিদিন আটা দিয়ে নাস্তা বানাতে হয়, এটা ডায়েট আটা। তো আটাগুলো শেষ হয়ে গিয়েছিল, আমি আসছি এখান থেকে নিয়ে যেতে। ডিপ ফ্রিজে এভাবে আটা রেখে দিলে নষ্ট হয় না, আপনারা যতদিন খুশি রেখে খেতে পারবেন। তো আমার বাসায় আটা দিয়ে কেউ নাস্তা খায় না, শুধু একজন মুরব্বি আসেন, ওনার জন্য প্রতিদিন সকালে আটা দিয়ে নাস্তা বানাতে হয়। তো ওনার জন্য আমি আটাগুলো নিয়ে গেলাম, প্রতিদিন সকালে এসে নেওয়া সম্ভব না। তো আমি আগেই নিয়ে গেলাম, আর দুপুরের জন্য মুরগির মাংস বের করে রেখে দিলাম, রান্না করব। আর এখানে মুরব্বি বসে বসে চা আর কফি খাচ্ছিল। তো আমি এটা নিয়ে যেতে আসছি, খাওয়া শেষ। তো ওনারা ঠান্ডা, এখন প্রচুর ঠান্ডা, এই জন্য হিটার চালিয়ে বসে থাকে। তো আমার বাসার ম্যাডাম ঘুম থেকে উঠে উনি চা কফি খেতে বের হয়ে গেছে রুম থেকে। আমি যদি নিজে থেকে ওনার রুমে না আসি গুছানোর জন্য, উনি কখনোই আমাকে ডাকে না। তো আমি যখনই দেখি উনি ঘুম থেকে উঠে বের হয়ে যায় রুম থেকে, তখন আমি এসে একটু কম্বলগুলো বাস করে রেখে দিয়ে যাই। আর সপ্তাহে একবার আমি একটু ডিপ ক্লিন করে নিই, যেমন আয়নাগুলো মুছি, তারপর নিচে দেখেন কার্পেট বিছানো, তাই বেশি ঝামেলা হয় না। আমি হুবার মেশিন দিয়ে হুবার মেরে দিই, তাহলে পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু বাসায় বাচ্চা নেই, বাসা একদিন পরিষ্কার করলে এক সপ্তাহ পর্যন্ত একদম পরিষ্কার থাকে। তো আমি ওনার রুমে শুধু কম্বলটা বাস করে রেখে যাব। তারপর উনি কুলার থেকে পানি খায়, বোতলে ভরে পানি এনে দেবো ওনাকে। আর পুরো বাড়িতে দেখেন এভাবে কার্পেট বিছানো, তাই আমার পরিষ্কারের ঝামেলা নেই। আমি হুবার মেশিন দিয়ে পরিষ্কার করে নিই, আর সামনে অল্প একটু জায়গা খালি থাকে, ওইটা আমি মুছে নিই। আর এই কুলার থেকে আমি প্রতিদিন ওনাকে পানি ভরে নিয়ে দিই। পানি উনি কার্টুন কার্টুন ওনার রুমে পানি রাখা আছে, কিন্তু উনি কুলার থেকে পানি খাবে। তো ওনার জন্য আমি প্রতিদিন 3 বোতল 4 বোতল করে পানি ভরে নিয়ে দিই। আর এটা রান্না করার জন্য ফিল্টার করা পানি। তো এটা শেষ হয়ে গেলে আমি এখান থেকে নিয়ে যাই। দেখেন অনেকগুলো স্টক আছে, যেগুলো খালি হয়ে গেছে এগুলো আবার ভরে দেওয়া যায়, বাঙালিরা আছে। তো পানি নিয়ে আসলাম, আমি এখন দুপুরের জন্য রান্নাটা রেডি করে নেব। একটা জিনিস কি, এই বাসায় আমি আমার মনের মতো করে কাজ করি, কেউ আমাকে বলে না যে এটা করো ওইটা করো, বলার মতো কেউ নেই। দুইজন মুরব্বীকে 3 বেলা খাবার দিলেই হয়েছে, ওনাদের বাড়ি পরিষ্কার নিয়ে এত মাথা ব্যথা নেই। আর বাড়িটাও একদিন গোছালে এক সপ্তাহ পর্যন্ত পরিষ্কার থাকে, কারণ বাচ্চা নেই এই বাসায়। কিন্তু প্রতি বৃহস্পতিবার শুক্রবার হলে ম্যাডামের মেয়েরা যখন আসে, তখন বাচ্চারা একটু নোংরা করে, তখন শনিবার দিন আমার একটু কাজ থাকে, মানে একটু মোছামুছি করতে হয়। তো এদিকে আমি আজকে রান্না করতেছি চিকেন মেহেন্দি। তো ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে কী রান্না করব। উনি বলতেছে প্রতিদিন ক্যাপসা খেতে খেতে একদম ভালো লাগে না, আমার মনের মতো কিছু আমি রান্না করব, এরকম কিছু বললো। তো আমি বললাম ঠিক আছে, দেখি কী রান্না করা যায়। তো আমি আজকে রান্না করব চিকেন মেহেন্দি। মেহেন্দিটা খুবই ভালো লাগে আর ম্যাডাম পছন্দ করে। আর সৌদিয়ানরা কিন্তু, যারা যারা সৌদি আরবে থাকেন জানেন, ওরা ক্যাপসা ছাড়া কিছুই খায় না। তো ম্যাডামের একটা ছেলে আছে বাসায়, উনি অসুস্থ, ডায়াবেটিস হয়ে ওনার পাটা নষ্ট হয়ে গেছে, একদম পচে গেছে একটা পাও, মানে পায়ের গোড়ালি থেকে নিচটা একদম নষ্ট হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে না, আবার পারেও এক পাও দিয়ে লাঠি ভর করে হাঁটে। তো উনি সারাদিন বাসায় শুয়ে বইয়েই কাটায়। তো ওনার জন্য উনি দুপুরবেলা ঘুম থেকে উঠে 12টা বাজে, তখন ওনাকে একটু নাস্তা দিতে হয়, দুপুরের খাবার খায় না উনি। তো ওনাকে নাস্তাটা দিয়ে আসবো, আমি রেডি করে নিয়েছি। উনি কখনোই ভাত খায় না, ভাত যদিও খায় মাসে একবার 2 মাসে একবার এরকম। তো আমি আসছি এখানে 2 বছর হয়ে যাচ্ছে, রমজান মাস আসলে ইনশাল্লাহ 2 বছর হয়ে যাবে। তো আমি ওনাকে হয়তো কয়েকবার দেখেছি ভাত খেতে। তো আমি ভাত খাওয়ার জন্য কিছু ফল আমি ধুয়ে নেব, একটা ফল নষ্ট হয়ে গেছে। আর ফল নিয়ে আসবে ঝুড়ি ভরে ভরে, কিন্তু কেউ খায় না, যদিও ধুয়ে দেই, একটা কি দুইটা খাবে, আর বাকিগুলো আবার ফেরত নিয়ে আসতে হয়, এই অবস্থা। তো আমি রান্নাটা করতেছি, আর যেটা বলতে চাইছিলাম যে ওনারা ক্যাপসা ছাড়া কিছু খায় না। রুবি আছে, ক্যাপসার সাথে তো একটা লিকুইড কিছু থাকতে হবে, হয়তো পাট শাক নয়তো তরকারি। উনি শুকনো শুকনো ভাত খেতে পারে না। তো আগে থেকে রান্না করা মাংসের তরকারি ছিল, সবজি দিয়ে মাংস দিয়ে রান্না করছিলাম, ওই সবজি তরকারিটা আমি অল্প একটু গরম করে নেব শুধু ওনার জন্য। উনি শুকনা খেতে পারে না। তো ওনারা সবসময় ক্যাপসা খেত, যখন আমি আসলাম এখানে আমি দেখি প্রতিদিন একই খাবার খায়, ক্যাপসা ক্যাপসা, তো আমারও ভালো লাগে না। তো আস্তে আস্তে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি যদি একদিন ক্যাপসা রান্না করি, আরেকদিন বিরিয়ানি, আরেকদিন মেহেন্দি, এরকম আমার মন মতো আমি রান্না করি। তো আমি দুপুরে খাওয়ার জন্য, মানে ভাত খাওয়ার পর খাওয়ার জন্য জিরার চাটা বানিয়ে নিচ্ছি। যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এই জিরার চায়ের ব্যাপারে জানেন। তো এই জিরার চাটা খেলে কিন্তু ওজন কমে, এটার রেসিপিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এটা মেহেন্দি সস। তো রান্নাটা যেহেতু হয়ে যাচ্ছে, এখানে আমি সসটা রেডি করে নেব। আমি সস বানিয়ে ফ্রিজে রেখে দিই, 3 দিন হয়ে গেছে রেখে দিয়েছিলাম। তো আজকে খেলে হয়তো বা শেষ হয়ে যাবে, আগামীকালকে আবার বানাতে হবে। তো পানিটা গরম দিয়েছিলাম চা বানানোর জন্য, গরম হয়ে গেছে, আমি চাটা বানিয়ে নেব। এই চাটা খেলে অনেক উপকার, পেটের যত চর্বি আছে একদম গলে যায়, আর ওজনও কমে। আমার তো আলহামদুলিল্লাহ এই চাটা খেয়ে অনেক ওজন কমেছে। আমি এই চায়ের রেসিপিটা দিয়েছিলাম অনেক আপুদের রিকোয়েস্টে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর মুরগির মাংসটা যে আমি সেদ্ধ করেছিলাম, এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো আধা ঘন্টা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেব।
চুলাটা অফ করে দিয়ে আমি চলে গিয়েছিলাম নামাজ পড়তে। তো নামাজ পড়ে চলে এলাম। এখন হচ্ছে প্রেসার কুকারটা খুলে নিলাম। মুরগিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো মুরগিগুলো উঠিয়ে আমি যে মুরগি সিদ্ধ করার যে পানিটা আছে ওটা আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়েছি বলতে নিচে অনেক বড় বড় মশলা ছিল, যেমন দারুচিনি, এলাচি, এগুলো ফেলে দিয়েছি, তাহলে দেখতে সুন্দর হয়। আর নিচে অনেকগুলো মশলা ছিল, ওগুলোও ফেলে দিয়েছি। আর 3টা কাঁচামরিচ দিয়েছি, ওরা কিন্তু একদমই জাল খায় না। তো কাঁচামরিচ দিয়ে আমি ভাতটাও দিয়ে দিলাম, মানে চালটা দিয়ে দিলাম। আর ম্যাডামের মেয়ে মানে ছেলের বউ উপর থেকে হচ্ছে ফল দিয়ে গেছে। তো থিন ফলটা আমার খুব ভালো লাগে, আর একটা আমি খেয়ে নিলাম, অনেক মিষ্টি ছিল। তো যখনই মেহেন্দির এইভাবে পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি জাফরান দিয়ে দেবো। আর মুরগিগুলোকেও জাফরান দিয়ে আমি হচ্ছে লাল করে নিয়েছি। এখন মুরগির মাংসটা ভাতের উপর দিয়ে দেবো। ভাতের উপর দিয়ে দেবো এই জন্যই আমি এখানে স্মোকি দেবো। স্মোকি দিলে তাহলে হচ্ছে মুরগির মাংসটার সাথে দিলে তাহলে স্মেলটা হচ্ছে মুরগির মাংসের ভিতরেও ঢুকে যাবে, খেতে মজা লাগবে। তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, আমি মাঝে মধ্যেই বানাই। তো আমি এখানে কয়লা পুড়তে দিয়ে দিলাম স্মোকি দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে একটা ছোট কাপের ভেতর অল্প পরিমাণে তেল নিয়ে নেব। আর কয়লাটা পুড়ে গেছে, একদম সাদা হয়ে গেছে পুড়ে। তো এখন আমি হচ্ছে তেলের কাপটা এখানে গুজিয়ে দেবো ভাতের ভেতর দিয়ে, হচ্ছে কয়লাটা দিয়ে সাথে সাথে হচ্ছে মানে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। ঢাকনার একটু ফুটা ছিল, এটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে স্মেলটা বাহিরে চলে না যায়। তো এই তো আমার রান্নার ফাইনাল লুক। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর সাথে ছিল মেহেন্দি সস। মেহেন্দির সাথে যদি মেহেন্দি সস না হয় তাহলে তো হয়ই না। মেহেন্দি সসটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, মেহেন্দি সসের রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন খাওয়া দাওয়া করব। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।